শুনতে পাচ্ছেন এই ভয়েসটা? এটা কিন্তু কোনো মানুষের ভয়েস নয়। এটা তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে। আর মাত্র কয়েক ক্লিকে আপনিও নিজের জন্য ঠিক এইরকম প্রফেশনাল এআই ভয়েস তৈরি করে ফেলতে পারবেন। রিয়েলিস্টিক বাংলা এআই ভয়েস, এই বিষয়ে যদি আপনি একটু রিসার্চ করেন, আপনি ভয়েসগুলো পাবেন ঠিক এইরকম। এই ভয়েসটি শুধুমাত্র পরীক্ষার জন্য, আর অন্য কিছু নয়। এই ভয়েসটি শুধুমাত্র পরীক্ষার জন্য, আর অন্য কিছু নয়। এই ভয়েসটি শুধুমাত্র পরীক্ষার জন্য, আর অন্য কিছু নয়। এই ভয়েসটি শুধুমাত্র পরীক্ষার জন্য, আর অন্য কিছু নয়। তবে আমি আপনাদেরকে দেখাবো একদম রিয়েলিস্টিক এআই ভয়েস কিভাবে তৈরি করবেন বাংলায়, তাও আবার আপনি সেটা ইউটিউব, ফেসবুক বা টিকটক সব জায়গায় আপলোড করতে পারবেন উইদাউট এনি ইস্যু। কোনো ধরনের কপিরাইট বা মনিটাইজেশনে কোনো ধরনের সমস্যা হবে না এই বাংলা এআই ভয়েসে। স্যার দেরি কিসের, দেখে নিব সম্পূর্ণ ভিডিওটি। ওকে, ফার্স্টে আমাদের ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। নোটসে আমার ভিডিওর স্ক্রিপ্টটা রয়েছে, আপনিও সেমভাবে আপনার যে ভিডিওটা, ওই ভিডিওর একটা স্ক্রিপ্ট তৈরি করে নেবেন। ওকে, এবারে এই স্ক্রিপ্টের মধ্যে আমাদেরকে পাঞ্চ লাইন অ্যাড করতে হবে, যেন আমাদের স্ক্রিপ্টটা আরও বেশি সুন্দর হয় এবং হুক ক্রিয়েট করে। পাঞ্চ লাইন অ্যাড করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা স্ক্রিপ্টটা কপি করে নিয়ে সরাসরি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং গুগল জেমিনি লিখে সার্চ করে জিমনিতে চলে আসব। এইখানে আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়ে পাঞ্চ লাইন অ্যাড করে দাও, এই লেখাটা লিখলেই আমাদের পাঞ্চ লাইন অ্যাড করে আমাদের নতুন স্ক্রিপ্ট চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট স্ক্রিপ্টটা কপি করে নেব। এবার এই টেক্সটে বা এই স্ক্রিপ্টে ভয়েস তৈরি করার জন্য আবার যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখে দেব গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওর ওয়েবসাইটে প্রবেশ করব। এবার এখান থেকে গেট স্টার্টে ট্যাপ করে একটু নিচের দিকে স্ক্রল করবেন, হোয়াটস নিউ থেকে সাইডে স্ক্রল করে এই অপশনটা খুঁজে বের করবেন, জেনারেট নেটিভ স্পেস উইথ জেমিনি। এই অপশনটাতে ট্যাপ করে দিতে হবে আপনাকে। দেন এইরকম আসবে। এখানে আপনি চাইলে ডাবল কনভারসেশন তৈরি করতে পারেন, টেক্সট টু ভয়েস, তবে আমাদের সিঙ্গেল প্রয়োজন। এই কর্নারে ট্যাপ করে দিয়ে সিঙ্গেল স্পিকার অডিওতে ট্যাপ করে দিয়ে এখান থেকে ভয়েস সিলেক্ট করতে পারবো কোন মডেলের ভয়েস আমরা চাচ্ছি। এখানে কিন্তু অসংখ্য রয়েছে, যে কোনো একটা চুজ করে টেক্সটের এখানে আপনার স্ক্রিপ্টটা পেস্ট করে দিয়ে নেক্সট থেকে রানে ট্যাপ করে দিতে হবে, তাহলে আপনার ভয়েসটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ভয়েসটা কিন্তু রেডি। আমি চাইলে কিন্তু এখান থেকে প্লে করেও দেখতে পারি। এই ভয়েসটি এআই ব্যবহার করে তৈরি করা, যা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ইস্যু। এটা ডাউনলোড করার জন্য থ্রি ডটে ট্যাপ করে এখান থেকে কিন্তু আপনি এটা ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি চাইলে আরও মডেল কিন্তু চেঞ্জ করতে পারবেন। উপরে কর্নারে ট্যাপ করে দিয়ে ভয়েসের এখানে ট্যাপ করে এখান থেকে কিন্তু আপনি যে কোনো মডেল দিয়ে আপনার ভয়েসটা নতুন করে আবার জেনারেট করতে পারেন। যেমন এখানে আমি আরও একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভয়েসটা সিলেক্ট করে নিলাম, রানে ট্যাপ করে দেব, আমাদের ভয়েস নতুন করে কিন্তু জেনারেট হয়ে যাবে। আর এই এখানে ভয়েসটি প্রত্যেকটা এআই ক্যারেক্টার ব্যবহার করে তৈরি করা, যা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ইস্যু। আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু খুবই রিয়েলিস্টিক ভয়েস দিয়ে থাকে, তাই এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনার ভয়েসটা রেডি, এবার এটাকে ডাউনলোড করে নিন আনলিমিটেড। এখান থেকে আপনি কিন্তু ভয়েস জেনারেট করতে পারবেন স্ক্রিপ্ট দিয়ে দিয়ে। এবার হচ্ছে আমাদের এই অডিওটা এডিটিংয়ের পালা। এডিটিংয়ের জন্য লেক্সিস অডিও এডিটর, এই অ্যাপসটা আপনি ওপেন করে নিন। এবার ওপেনে ক্লিক করে আপনার অডিওটা আপনি এখানে ইম্পোর্ট করে নিন। অডিওটি ইম্পোর্ট হয়ে গেলে এখানে কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে, যেটা আমি ব্যবহার করব। আপনি সেমভাবে আপনার অডিওটাতেও সেম ইফেক্টগুলো ইউজ করবেন। এর জন্য প্রথমেই থ্রি ডটে ট্যাপ করে ইফেক্টে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনাকে ইকুয়ালাইজার, এটাতে ট্যাপ করে এইখানে যে সেটিংসটা রয়েছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনি হুবহুব এই সেটআপটা করে অ্যাপ্লাই ট্যাপ করে দেবেন। দেন আবার থ্রি ডটে ট্যাপ করে দিতে হবে, ইফেক্টে ট্যাপ করে দিতে হবে। দেন একটু নিচে এসে এখানে পাবেন কম্প্রেসর, এই কম্প্রেসরে ট্যাপ করে দিতে হবে। এখানে যা রয়েছে তা রেখেই আপনাকে অ্যাপ্লাই ট্যাপ করে দিতে হবে। আবার থ্রি ডটে ট্যাপ করে দিতে হবে, ইফেক্টস, অ্যান্ড এখান থেকে চেঞ্জ পিচ, এটাতে ট্যাপ করে দিতে হবে এবং এখান থেকে
+1 রেখে অ্যাপ্লাই ট্যাপ করে দেবেন। এটা হচ্ছে আপনি যত প্লাস করবেন তত আপনার অডিওটা হালকা হয়ে যাবে। দেন এই যে আমরা এডিটটা করলাম, এখানে অনেক কিছু কিন্তু আপ ডাউন করবে, এটাকে নরমালাইজ করতে হবে আমাদের। এই জন্য আবার আমরা এই থ্রি ডটে ট্যাপ করে দেব, ইফেক্টসে ট্যাপ করব, দেন এখান থেকে নরমালাইজ। আমাদের অডিও এডিটিং কমপ্লিট। দেন এখান থেকে সেভে ট্যাপ করে আমাদের এই অডিওটা সেভ করে নিতে হবে। চাইলে এখানে আপনি অডিওর একটা ফাইল নেম দিয়ে দিতে পারেন। ওকে, আমরা স্ক্রিপ্ট রেডি করলাম, পাঞ্চলাইন অ্যাড করলাম, পাঞ্চলাইন করা স্ক্রিপ্ট থেকে অডিও রেডি করে নিলাম, এবার অডিও এডিটিং করলাম। দেন এখন লাস্ট একটা কাজ আপনাকে করতে হবে, আর সেটা হচ্ছে ভয়েসটাকে এনহ্যান্স করে আরও ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করে নিতে হবে। অডিওটাকে এনহ্যান্স করতে হবে তার আগে আমাদের ফাইলটাকে MP3-তে কনভার্ট করে নিতে হবে। এই জন্য আপনি যে কোনো একটা সাইট ব্যবহার করতে পারেন, লাইক গুগলে গিয়ে সার্চ করবেন MP4 টু MP3 কনভার্টার এবং এখান থেকে ক্লাউড কনভার্টারে ট্যাপ করে এখান থেকে সিলেক্ট ফাইল, চুজ ফাইল, দেন আমরা আমাদের ওই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন এখানে রয়েছে MP3-তে আমরা এই ফাইলটা চাই, MP3-তে রেখে কনভার্টার ট্যাপ করে দিলেই আমাদের ফাইলটা এখানে আপলোড হয়ে MP3-তে ফাইলটা চলে আসবে। জাস্ট ডাউনলোডে ক্লিক করেই আমরা কিন্তু এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারতেছি। এবার আমাদেরকে যাইতে হবে অ্যাডোবি পডকাস্ট এই ওয়েবসাইটটিতে এবং এইখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের ফাইলটা সিলেক্ট করে নেব। ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে অটোমেটিক এনহ্যান্স হয়ে চলে আসবে। জাস্ট এই ফাইলটার উপর ট্যাপ করে নিচের থেকে ডাউনলোডে ট্যাপ করে আমাদেরকে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর চাইলে এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আপনার বন্ধুদেরও মেবি উপকার হতে পারে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।